আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ লুৎফুল কবির চৌধুরী, MBBS ফ্রম রাজশাহী মেডিকেল কলেজ। সমাধান ডায়াগনস্টিক সেন্টারে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আউটডোর রুগী আমি দেখে থাকছি। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আমরা বাংলাদেশের অধিকাংশ মানুষই ভালনারেবল, অর্থাৎ হতদরিদ্র। এই হতদরিদ্র মানুষগুলো যখন জ্বর আসে বা সাধারণ যখন জ্বর হয়, তখন আমরা বিভিন্ন ফার্মেসিতে বা বিভিন্ন ঔষধের দোকানে যাই, গিয়ে আমরা অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন রকমের উচ্চ মাত্রার কিছু ওষুধ চাই, যে জ্বরটা যাতে করে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওষুধের কিছু ক্রাইটেরিয়া থাকে, অর্থাৎ ড্রাগ ডোজ অ্যান্ড ডিউরেশন, অর্থাৎ একটা ওষুধ আপনাকে দিতে হবে, সেই ওষুধটা একটা নির্দিষ্ট ডোজে দিতে হবে এবং সেই ওষুধটাকে পর্যাপ্ত পরিমাণে একটা নির্দিষ্ট দিন পর্যন্ত খেতে হবে। দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিকটা খাওয়ার সময় হচ্ছে 7 দিন বা 14 দিন, কিন্তু আপনি কোনো একটা ফার্মেসিতে গেলেন মাত্র 100 টাকা নিয়ে, কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষই গরিব। সেই 100 টাকার মধ্যে ফার্মাসিস্টরা বা অন্যান্য আদার্স দোকানদাররা কি করছে, আপনাকে দেখা যাচ্ছে যে 2 দিনের বা 3 দিনের একটা শর্ট কোর্সে 2টা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, আপনার জ্বর ভালো হয়ে যাচ্ছে। কিন্তু পরক্ষণেই 7 দিন পরে বা 8 দিন পরে যে ওষুধটা খাওয়ার কথা ছিল আপনার 7 দিন পর্যন্ত, সেটা না খাওয়ার কারণে আবার জ্বরটা ফিরে আসছে। তখন বাধ্য হয়ে আপনারা যখন কোনো ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন বা আমাদের কাছে আসছেন, তখন আমরা দেখছি যে অ্যান্টিবায়োটিক আর 3 থেকে 4টা গ্রুপের কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করছে না। সেক্ষেত্রে আমরা তখন বাধ্য হচ্ছি ইনজেক্টেবল কোনো অ্যান্টিবায়োটিকে যেতে বা এর চাইতেও কোনো বড় অ্যান্টিবায়োটিকে যেতে। তখন দেখা যাচ্ছে কস্টিং বা খরচ আপনাদের আরও বেশি পড়ে যাচ্ছে এবং শরীরের পক্ষেও সেই অ্যান্টিবায়োটিকগুলোকে কাভারেজ করা আর যাচ্ছে না। তো সচেতনতামূলক কথা হচ্ছে এই, যে সাধারণ জ্বরে বা দেখা যাচ্ছে যে 2-3 দিনের জ্বরে আমরা কখনোই হুট করে একটা অ্যান্টিবায়োটিক খাবো না। আগে আমরা সেই জ্বরটাকে দেখব, সেই জ্বরটাকে আগে অবজারভেশন করব, যে না আমার জ্বরটা মাত্রাতিরিক্ত অতিক্রম ছাড়াই যাচ্ছে না, আমরা নর্মাল প্যারাসিটামল খেয়ে সেটাকে নিয়ন্ত্রণে রাখতে পারছি না। ফার্দার আপনি গিয়ে কোনো একটা ডাক্তারের শরণাপন্ন হবেন। শরণাপন্ন হয়ে সেই ডাক্তার আপনাকে যে কয়দিন সেই অ্যান্টিবায়োটিক খেতে বলছে, সেই কয়দিন পুরো কোর্স সম্পূর্ণ করে অ্যান্টিবায়োটিক খাবেন। না হলে কি হবে, দেখা যাচ্ছে আপনি শর্ট কোর্সে বা কম সময় অ্যান্টিবায়োটিকগুলো খেলে পরবর্তীতে কোনো সময় জ্বর আসলে ওই রকমের অ্যান্টিবায়োটিকগুলো আর আপনার শরীরে কাজ করবে না। সেই জন্য অ্যান্টিবায়োটিকের বিষয়ে সচেতন হন এবং জ্বর আসলে বা সাধারণ জ্বরে উচ্চ মাত্রার কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া থেকে বিরত থাকুন। ধন্যবাদ।